নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে এক্সামটা হলো 1 সেপ্টেম্বর 2024-এ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো মেমোরি বেসড অর্থাৎ মনে রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখুন কোন কোন উত্তরগুলো ঠিক হলো আর কোনগুলো ভুল হলো। প্রথমে চলে আসছি ইংরেজি পোর্শনটা নিয়ে, যেখানে দুটো দেওয়া ছিল, পাস্ট টেন্স ফর্ম চেয়েছিল। কী কী দিয়েছিল? পুট আর এট। পিউটি পুট, এটাই কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, তিনটে ফর্মেই কিন্তু পুটই হয়, পিইউটি। আর ইট, ইএটি, ইটের পাস্ট ফর্ম হবে এট, এটিই। অপোজিট ওয়ার্ড যে দুটো ছিল, আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, আর লেট মানে দেরিতে। আরেকটা ছিল ডিসক্লোজ, ডিসক্লোজের অনেকগুলোই কিন্তু অপোজিট ওয়ার্ড হয়। আর্লির ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো হয়, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু লেট লেখাটাই বেটার হবে। ডিসক্লোজের ক্ষেত্রে যেমন কনসিল, হাইড, এগুলো লেখা যায়। আর্টিকেল আর প্রিপোজিশন দেওয়া ছিল বি ওয়্যার ড্যাশ পিক পকেটস, উত্তরটা হবে অফ, বি ওয়্যার অফ। পরেরটা ছিল আই গেভ হিম ড্যাশ 100 রুপি নোট। এখানে আর্টিকেল বসবে, আর্টিকেলটা কোন বসবে? এখানে কিন্তু কোনো রকমভাবে অ্যান বসবে না, এখানে এ বসবে। প্লুরাল ফর্মে ছিল ফার্নিচার আর লোভ। ফার্নিচারের কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম যাই বলি না কেন, ওটা ফার্নিচারই হবে, FURNITURE। আর লোভের প্লুরাল ফর্ম হবে লোভস, LOAVES। অঙ্কের যে প্রশ্নগুলো দেওয়া ছিল, যে ক্ষুদ্রতম কোনো সংখ্যা থেকে 11 যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফলটা 30, 36, 42 ও 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো করতে গেলে প্রথমেই লসাগু করতে হবে। তাই 30, 36, 42 আর 48-এর লসাগু করলাম। লসাগু হলো 5040। এই যে লসাগুটা হয়েছে, এবং প্রথমে বলে দেওয়া ছিল যে সংখ্যাটা থেকে 11 বিয়োগ করার পর যে সংখ্যাটা পড়ে থাকছে সেটাকেই কিন্তু 30, 36, 42 আর 48 দ্বারা বিভাজ্য হবে। তাই প্রথমে 30, 36, 42 আর 48-দের লসাগু করলাম, যেটা বেরোলো তার সাথে কিন্তু 11 যোগ করলাম, তবেই কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পাবো। তাই সঠিক উত্তর হলো 5051। এরপর বলেছিল যে 5 জন লোক যদি একটি কাজ করতে তাদের 12 দিন সময় লাগে, তাহলে ওই কাজটি 3 জন লোক যদি করে তাহলে কত দিনে শেষ হবে? এটা ঐকিক নিয়মে আমরা সহজেই করতে পারবো, যে 5 জন লোক একটি কাজ করে 12 দিনে, যদি একজন লোক কাজটা করতো তাহলে তার বেশি দিন সময় লাগতো, আর যদি 3 জন করে তার থেকে কম দিন লাগবে, অর্থাৎ 12 × 5 / 3। এটা যদি আমরা কাটাকুটি করি, 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে 4 হয়ে যাবে, 4 × 5 = 20, উত্তরটা হবে 20 দিন। এবং পরের কোশ্চেনটা খুব সহজে আমরা করতে পারবো, যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পায় এবং পরে আবার 20% হ্রাস পায়, তাহলে মোটের উপর তার বেতন বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত? এখানে বেতনটা হ্রাস পাবে, এবং শর্টকাটে আমরা যদি করি, যেহেতু সংখ্যা দুটো একই রয়েছে, 20% বৃদ্ধি পাচ্ছে, 20% হ্রাস পাচ্ছে, তাই আমরা 20 স্কোয়ার / 100 করে দিলেই কিন্তু বেতন যে হ্রাসের পরিমাণ সেটা আমরা পেয়ে যাব। 20%-এ 20 স্কোয়ার করলে কত হবে? 400, 400/100 মানে 4%, অর্থাৎ উত্তরটা হবে 4%। যতগুলো প্রশ্ন মনে ছিল সেগুলো দিলাম, এবং যদি পরে আবার প্রশ্ন আমার মনে হয় তখন কিন্তু আমি আবার পরবর্তী ভিডিওতে সেগুলো দিয়ে দেবো। আর ভিডিওটা প্রথম যারা দেখছেন আমার এই চ্যানেলটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।